এই রোজায় এসে গুনার দরবারে হাজির হয়ে আপনার কাছে মুনাজাত করলে আমি দেখেছি সব সময় আল্লাহ মাফ করে। যে এখানে সমগ্র বরাকবালিতে সমগ্র আসামে হয়তো 1-2% অন্য সম্প্রদায়ের মানুষের নাম কাটা যাচ্ছে, আর 99-98% আমাদের। বাংলাদেশে কেউ নয়, আমাদের নাম কেন কাটা হচ্ছে? সরকার যেটা চায় সেটা করে, একমাত্র সরকার সাহায্য করতে হলে আমাদের। আজকে আপনারা জানেন এই বিশ্বকের বাড়ি আমার টাঙ্কুর যখন ছিলেন আমার প্রয়াত পিতা সজমন আলী লস্কর, ওনার দোয়ায় 2বার বিদায় হয়েছিল। আর পরবর্তীতে আমিও ছোটবেলা আমার মা বাবার সঙ্গে সব সময় সপ্তাহে আন্না হয়ে মার সঙ্গে একবার আসতাম, সব সময় দোয়ার নিয়েছি। আজকের দিনেও কোনো বড় সমস্যায় আমি পড়লে এই রোজায় এসে গুনার দরবারে হাজির হয়ে আপনার কাছে মুনাজাত করলে আমি দেখেছি সব সময় আল্লাহ মাফ করে। পরবর্তীতে উনার সাহেব জাদা আতাউর রহমান চৌধুরী সাহেব, উনাকে আমি রাজনীতির সময়ে পেয়েছি, 3বার জেলা পরিষদ নির্বাচিত হয়েছি, উনার দোয়া 2বার বিধায়ক হয়েছে, বর্তমানেও বিধায়ক। আর সামনে আমাদের 26-এ লড়াই হবে। 3টা সমস্যা নিয়ে একটা আল্লাহর হুকুম, যে আল্লাহর বালা করবে তার সে নির্বাচনে জয়ী হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সরকার, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম আমাদের উপরে বিভিন্ন আকারে জুলুম অত্যাচার করতেছে। যে উচ্ছেদের সমস্যা সমগ্র আসামে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া আর কোনোখানে উচ্ছেদ নাই। বর্তমানে আমার 522 পরিবার হয়তো সপ্তাহের ভিতরে গভর্নমেন্ট থেকে বর্তমানে হাইকোর্টের কেসে একটু স্থগিত আছে। আপনারা সবাই বা মঞ্চে উপস্থিত জানাই আছেন, দোয়ায় ওনাদেরও শরীক করবেন যে আল্লাহ তাআলা যেন এদেরও মাফ দেন। 522 পরিবার সমগ্র হিন্দু ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীর মানুষ কিনারে আছে, খ্রিস্টান হিন্দু, কিন্তু কার নোটিশ হয়ে নেই, একমাত্র ইসলাম ধর্ম। এসার যেটা বলেছেন একটু আগে, যে এসারে সমগ্র বরাকবালিতে সমগ্র আসামে হয়তো 1-2% অন্য সম্প্রদায়ের মানুষের নাম কাটা যাচ্ছে, আর 99-98% আমাদের। তাই প্রত্যেকে আমি অনুরোধ রাখছি, সমগ্র বরাকবাসীর এই জমায়েতে আসেন আপনারা, যে যার যারই বিরোধের সঙ্গে বছরা ভোটার লিস্টের নাম দেখবেন। আমাদের জাতীয় ইসলামের যত সংস্থা আছে, আমার আলে সুন্নাত, নজওয়াত ইসলামী, জমিয়তে উলামা, সবাই মিলে এই আন্দোলনে যাচ্ছে যে আমরা তো বাংলাদেশি কেউ নয়, আমাদের নাম কেন কাটা হচ্ছে? রাজনীতির কারণে সামনে ইলেকশন, ভোট কমানো হচ্ছে, সমগ্র ভারতবর্ষে চলছে, সমগ্র আসামে চলছে। তাই শর্টকাট এই মধ্যে আমার সময় বেশি নেওয়ার জরুরত নাই। আপনারা আছেন, বিভিন্ন আলোচনা হবে, আল্লাহ ছাড়া আমাদের বলার জায়গা নেই। আমি বিধায়ক, আমিও বিরোধী দলের বিধায়ক, এরকম বহু বিধায়ক আছেন, কিন্তু লাভ হয় না। সরকার যেটা চায় সেটা করে, একমাত্র সরকার সাহায্য করতে হলে আমাদের আল্লাহকে করতে হবে। এই কথা বলে আপনারা এসেছে। আমি এই সমস্ত বিধায়ক আমার মসজিদের যে আয়োজক মন্ডলী থেকে কোন যদি কষ্ট দুঃখ হয়ে থাকেন, আপনারা পীর সাহেবের বাড়ির দিকে চেয়ে মাফ দিবেন। আর আমার অন্তরের অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে আমার বক্তব্য সমাপ্ত। এখন আপনারা সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উদারবন্দের সৈয়দ সাহেব।